নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যার সঙ্গে রাজরিতের বিয়ে দিতে চাইল তোরসা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাজরিত কাশ্যপবাবুকে বলছে, আপনি আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। কাশ্যপবাবু তখন রাজরিতকে বলছে, রাজরিত তুমি খুব ভালো করে জানো কিন্তু বিদ্যা তোমার স্ত্রী নয়, তুমি শুধুমাত্র ফাগুনের স্বামী। রাজরিত তখন কাশ্যপবাবুকে উচিত শিক্ষা দেয়, বলছে যে জলে তেলে কখনোই মেশে না, ফাগুন কখনো আমার স্ত্রী হতে পারবে না। চলো বিদ্যা, আমরা থানায় যাই আর অফিসারকে জিজ্ঞাসা করি যে বুলেট রাজা কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা। আর রাজরিত আর বিদ্যা যখন বেরিয়ে যাবে তখনই কাশ্যপবাবু পেছন থেকে রাজরিতকে ডেকে বলছে, রাজরিত তুমি আমাকে কিন্তু চেনো না, ফাগুন যদি তোমাকে না পায় না তাহলে পৃথিবীর কেউ তোমাকে পাবে না। রাজরিত তখন কাশ্যপবাবুর কাছে গিয়ে বলছে, কি করবেন আমাকে, আমার পেছনে গুন্ডা লাগিয়ে দেবেন? অবশ্য আপনি অপরাধ জগতে আপনার হাত কিন্তু বিশাল পাকা। কাশ্যপবাবু তখন রাজরিতকে বলছে, রাজরিত আমি কিন্তু কোনো ক্রিমিনাল নয়, আমি একজন বড় বিজনেসম্যান। তুমি জানো এই শহরের সমস্ত বড় বড় বিজনেসম্যানরা আমাকে এক ডাকে সমস্ত সবাই চেনে। রাজরিত তখন বলছে যে হতে পারে সবাই তোমাকে এক ডাকে চেনে, কিন্তু এবার আপনার আসল রূপটা সবাই দেখতে পাবে। কাশ্যপবাবু তো রাজরিতকে চিল্লে চিল্লে বলছে যে রাজরিত তুমি কিন্তু কিছুতেই আমার মেয়েকে এইভাবে রিফিউজ করতে পারো না। রাজরিত তো কোনো কথাই শোনে না, বিদ্যাকে ওখান থেকে নিয়ে চলে যায়। বিদ্যারা চলে যেতেই যুক্তা কাশ্যপবাবুর ফোনে ফোন করে, কাশ্যপবাবুকে বলছে আমি কিন্তু ফেঁসে গেছি। ওই বিদ্যা খুব চালাক, ও বুঝে গেছে যে আমি আপনার টাকা দিয়ে ডোনেশন দিয়েছি, আমি আপনার টাকায় গাড়ি কিনে সেই গাড়িতে করে চড়ে গেছি, আমাকে কিন্তু আপনি ফাঁসাবেন না, আমি বলে দিচ্ছি। আমি যদি ফাঁসি আমি কিন্তু আপনাকেও বিপদে ফেলে দেব। কাশ্যপবাবু তখন বলছে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তো যুক্তা বলছে, আমরা হুমকি দিই না, আপনি তো ভালো করেই জানেন যে আমরা খুব খারাপ ক্লাসের লোক। কাশ্যপবাবু তখন যুক্তাকে বলছে, তোমার বাবা গোপাল বোর্ডওয়ালার সঙ্গে আমার কথা বলাও। যুক্তা তখন বলছে যে উনি কটার কথা বলেন, উনি তো শুধুমাত্র হাত পেতে টাকা চান আর মানুষের ক্ষতি করে। আমি যদি ফাঁসি না তাহলে কিন্তু ওর ফল খুব খারাপ হবে, তাহলে কিন্তু আপনারা সবাই ফাঁসবেন। আমার একটা খুব বড় প্রশ্ন ছিল যে কৃষ্ণ গোপালটা কে? কথাটা শুনেই তো কাশ্যপবাবু পুরো চমকে যায়। অপরদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী সকলকে বলছে যে এই কৃষ্ণগোপাল নামটা আমাদের বাড়িতে খুব চলছে, শুনেছি নাকি এই কৃষ্ণগোপালই হচ্ছে বিদ্যার বাবা, আর সেটা আমরা সবাই না জেনে না বুঝে, ওর বাবা পরিচয় কি, ওর পিতৃ পরিচয়, ওর মাতৃ পরিচয় কিছু না জেনে না বুঝে এভাবে রাজরিতের সঙ্গে বিয়ে দেওয়ার প্ল্যান করবেন না। রাজরূপ তখন সৃঞ্জয়ীকে বলছে, বংশ পরিচয় দেখে কি ধুয়ে জল খাবে নাকি? আমি কি ভালোবাসার সময় তোমার বংশ পরিচয় দেখেছিলাম নাকি? দ্বিধাও তখন বলছে, এসব বংশ পরিচয় বাদ দে না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা সুখে থাকলেই তো সেটাই যথেষ্ট। রাজদীপ বাবু তখন সকলকে বলছে যে আমিও তো ওকে মেয়ের মতন মেনে নিয়েছি, ও আমার বাড়িতে আমার মেয়েদের মতন হয়েই থাকবে। তোরসা তখন রাজদীপ বাবুকে বলছে, সত্যি আমরা কখনোই ভাবতে পারিনি যে তুমি এইভাবে বিদ্যাকে মেনে নেবে। বিদ্যা ছক্কাটা মারলো কোথায়? মারলে তো ছক্কা তুমি, তুমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আসলে তুমি মানুষটা এক শটে না সবাইকে হারিয়ে দিলে। অপরদিকে দেখা যাচ্ছে পঙ্কজবাবু তো বুলেট রাজাকে ধরে নিয়ে গিয়ে খুব মারছে, বলছে তুই সব জানিস, তুই বল তুই কে, তোকে কে মারতে পাঠিয়েছিল বিদ্যাকে? বুলেট রাজা তো বারবার করে বলছে যে আমি কিচ্ছু জানি না। পঙ্কজবাবু তো কোনো কথাই শুনছে না, আরও মারছে আরও মারছে। বুলেট রাজা বলছে যে আমি নিরপরাধ, আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে। পঙ্কজবাবু তো আবারও চড় মারে, তার উপর আবারও মারতে থাকে। বুলেট রাজা তখন আবারও বলছে যে পুলিশ আমার মুখ থেকে জোর করে স্টেটমেন্ট বের করার চেষ্টা করছে। তখনই বিদ্যা সেখানে চলে আসে, বিদ্যা এসে বলছে তাই নাকি? বিদ্যা এরপর বুলেট রাজার কাছে গিয়ে বুলেট রাজাকে বলছে, জানিস তো আমার ফোনে একটা সিসিটিভি ফুটেজ আছে, আর সিসিটিভি ফুটেজটা কি বলছে জানেন? এই বলেই বিদ্যা ফোন থেকে সিসিটিভি ফুটেজটা বুলেট রাজাকে দেখায়, বলছে দেখুন বুলেট দেখুন, সেদিন আপনি আমাকে কলেজে মারতে গেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। একটা বড়সড় নাটক তৈরি হয়েছিল, কিন্তু এবার বলুন যে কেন শ্যুট করেননি সেদিন আমাকে? এই সমস্ত কিছু কার প্ল্যান সেটা আমাকে পুরো খুলে বলুন। ওই মেয়েটি আছে না তোমাদের সবার পেছনে, ওই যুক্তামুখী, তার পেছনে কে আছে? ওই গোপাল বোর্ডওয়ালা। আর তারও পেছনে কে আছে? ওই কাশ্যপ ব্যানার্জি। বুলেট রাজা তো কোনো কথাই বলছে না, বিদ্যা তো বুলেট রাজাকে ধরে আবারও একটা চড় মারে। বুলেট রাজা তো তাও স্বীকার করছে না, বলছে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বিদ্যা এরপর বুলেট রাজাকে যখন আবার একটা চড় মারতে যাবে তখনই বিদ্যার যেন বুলেট রাজাকে কেমন একটা চেনা চেনা লাগে। বিদ্যা এরপর পঙ্কজবাবুকে বলছে, পঙ্কজবাবু এই ছেলেটা তো আমাদের কলেজের ছাত্র ছিল, কলেজের ছাত্র থেকে একজন ছাত্র বিরোধী হয়েছিস? কে বানিয়েছে তোকে এরকম গুন্ডা? এই বলেই তো বিদ্যা আবারও চড় মারছে।
ঠিক তখনই দেখা যায় বুলেট রাজার পক্ষে একজন উকিল সেখানে চলে আসে। উকিল এসে পঙ্কজবাবুকে বলছে যে ওর বেল হয়ে গেছে অফিসার, ওকে এক্ষুনি ছেড়ে দিন। পঙ্কজবাবু আর বিদ্যা তো কথাটা শুনেই অবাক। পঙ্কজবাবু উকিলটাকে জিজ্ঞাসা করছে যে কে ওর বেলের ব্যবস্থাটা করে দিল কে। তখনই সেখানে দেখা যায় গোপাল বোর্ডওয়ালা এসে বলছে সকলের বাপ করে দিয়েছে গোপাল বোর্ডওয়ালা। পঙ্কজবাবু এবার গোপাল বোর্ডওয়ালার কাছে গিয়ে বলছে তোমার মতন একজন পাতি ক্রিমিনাল এত বড় একটা কেসের জামিন করাতে পারে না। এবার পঙ্কজবাবু গোপাল বোর্ডওয়ালার কলারটা ধরে বলছে বল গোপাল, তোর পেছনে কে আছে, তুই সত্যি করে বল। গোপাল বোর্ডওয়ালা তো উল্টে পঙ্কজবাবুকে হুমকি দিচ্ছে যে আমার কলারটা ধরেছেন কোন সাহসে, এক্ষুনি না পাবলিক জোগাড় করে থানা পুরো জ্বালিয়ে দেবো। গোপাল বোর্ডওয়ালা এবার বিদ্যার কাছে যায়, বিদ্যাকে গিয়ে বলছে এই যে প্রফেসর বিবি, আপনি না এই শহর ছেড়ে এক্ষুনি বেরিয়ে যান, নইলে কিন্তু আপনার লাশটা পড়ে যাবে। বিদ্যা তখন কোনো কথা না বলে ডাইরেক্ট প্রশ্ন করে গোপাল বোর্ডওয়ালাকে যে যুক্তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক। গোপাল বোর্ডওয়ালা তখন তো পাল্টি খেয়ে বলছে কে যুক্তা। বিদ্যা তখন গোপাল বোর্ডওয়ালাকে বলছে এই যুক্তামুখী বোসের সঙ্গে তো আপনার কোনো না কোনো সম্পর্ক আছে, সেটা আমি নিশ্চিত। এই যুক্তামুখী বোস আপনার কে হয় বলুন। ভালো কথা, আপনার নামটা কি, মানে আসল নামটা কি, আর আপনার পদবিটাই বা কি? কারণ গোপাল বোর্ডওয়ালা তো আর কারোর পদবি বা নাম হতে পারে না। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখি আমি এক্ষুনি। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে যে আপনি কে মাইরি বলুন তো, আপনাকে যে আমি এইসব দেখাবো? একটা ফ্রিতে তোমাকে অ্যাডভাইস দিলাম, এই অঞ্চল ছেড়ে এক্ষুনি পেরিয়ে পালাও। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, ওই রাজরিত বাবু আছে না, ওর থেকে একটু দূরে দূরে থাকবেন। ফাগুনের সঙ্গে ওনার সম্পর্কটা নষ্ট করছেন, কাশ্যপ ব্যানার্জির কোম্পানিটা বরবাদ করছেন। আপনি যেটা চাইছেন সেটা হবে না মাইরি, কথাটা মাথায় রাখবেন। বিদ্যা তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, গোপাল বোর্ডওয়ালাকে বলছে এই গোপাল বোর্ডওয়ালা, আপনাদের মতন স্টুডেন্টরা তো ওই প্রাথমিক স্কুলের ছাত্র তাই না? আমি না কলেজে পড়াই, প্রফেসর। আগে ওখান থেকে পাশ করে আসুন, তারপরে নয় আমার সঙ্গে লড়াই করবেন। আপনার না কোনো শিক্ষা দীক্ষা নেই, আমি না আপনাকে কিছুতেই ছাড়বো না। কারণ আমার ধারণা আপনি খুব ভালো করে জানেন যে এই কৃষ্ণগোপাল, তার ঠিকানা কি আর তার পদবি কি আপনি খুব ভালো করে জানেন। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে হ্যাঁ আমি জানি তো, কিন্তু তাকে কোনোদিনও ছুঁতে পারবেন না, টাচ করতে পারবেন না। বলেই বোর্ডওয়ালা ওই বুলেট রাজাকে নিয়ে ওখান থেকে চলে যায়। বিদ্যা তো এবার খুব রেগে যায়, পঙ্কজবাবুকে বলছে এবার কি হবে, ওরা তো বুলেটকে নিয়ে চলে গেল। পঙ্কজবাবু তখন বিদ্যাকে বলছে লাভ নেই, ওরা নিয়ে যাক, আমি এমনভাবে চার্জশিট তৈরি করব না যে কোর্টে গিয়ে ওরা কোথাও কুলকিনারা খুঁজে পাবে না। তখনই দেখা যায় শ্রাবণ উঁকি মেরে সমস্ত কথাগুলো শুনে কাশ্যপবাবুকে ফোন করেছে। কাশ্যপবাবু তো শ্রাবণকে জিজ্ঞাসা করছে যে ওদিকের কি খবর। শ্রাবণ তখন জানায় বেল হয়ে গেছে ড্যাডি। কিন্তু ড্যাডি এই গোপাল বোর্ডওয়ালাটাই বা কে, আর কৃষ্ণগোপালটাই বা কে, বিদ্যার বাপমাটাই বা কে, কারা, কি স্কিম খেলছে বলো তো তুমি? কাশ্যপবাবু তখন শ্রাবণকে বলছে বাপের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে শেখো, বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমাও। আমরা একটা বড় বোকামির কাজ করে ফেলেছি, যে বিদ্যাকে আমি নিজে হাতে উঁচুতে তুললাম আর সেই বিদ্যাই এখন উঁচুতে উঠেই আমাকে ঘাড় মটকাচ্ছে। এখন বিদ্যাকে একটাই ভাবেই জব্দ করা যাবে, নয় বিদ্যাকে ঘর ছাড়তে হবে, নয় বিদ্যাকে এই পৃথিবী ছাড়তে হবে। এই বলেই কাশ্যপবাবু ফোনটা রেখে দেয়। কপিল তখনই এসে কাশ্যপবাবুকে জিজ্ঞাসা করছে যে থানায় কি হলো দাদা। কাশ্যপবাবু তখন কপিলকে জানায় যে বেল হয়ে গেছে। কপিল তখন বলছে না না, শুধু বেল হলে হবে না, আজকের পর থেকে ওই বিদ্যা বুলেট রাজার পেছনে জোঁকের মতন লেগে থাকবে, ওকেও কিছুতেই ছাড়বে না। বিদ্যা না খুব ডেসপারেট হয়ে উঠেছে, যে কোনোর বিনিময়ে ও আমাদের পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। পিউ তখনই এসে কপিলকে বলছে তুমি সমস্ত কিছু মিথ্যে কথা বলছো, তুমি দাদার কানে কেন এসব ভুলভাল ঢোকাচ্ছ? বিদ্যা এই পরিবারের ক্ষতি কখনো চায় না। এটা ইম্পর্টেন্ট নয় যে দাদা ওকে ভালোবেসেছে কিনা, এটাও ইম্পর্টেন্ট নয় যে দাদা ওকে পিতৃ পরিচয় দিয়েছে কিনা, কিন্তু বিদ্যা চিরকাল দাদাকে বাবা ভেবে এসেছে। চিরকাল দাদাকে বাবার মতন বিদ্যা খুব ভালোবেসেছে। দাদা যদি একটিবার মেয়েটাকে কাছে দেখে কথা বলতো, শুধুমাত্র একটিবার যদি পিতৃ স্নেহ দেখাতো, তাহলে আজকে এই দিনগুলো দেখতেই হতো না। কাশ্যপবাবু তখন রেগে গিয়ে পিউকে বলছে পিউ তুমি একদম চুপ করে থাকবে, বাড়ির বউয়ের মতন থাকবে, নিজে সীমা অতিক্রম করো না। আর এখানেই আজকের এপিসোডটা দেখা যাচ্ছে শেষ হয়ে যায়। আপনাদের বিদ্যার এমন সুন্দর সুন্দর এপিসোডগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।